এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। কত ভক্তের কথা বলবো আপনাদের কাছে। এক ভক্তের কথা একটু বলি ছোট করে। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। সবাই একটু মন দিয়ে শুনবেন। এই রঘুনাথ দাস গোস্বামীর নিবাস হলো নৈহাটি থেকে যদি আমরা বর্ধমানের দিকে যাই, ব্যান্ডেলের পরেই একটা স্টেশন পড়ে আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রামের মস্ত বড় জমিদার গোবর্ধন দাস, তারই ছেলে হচ্ছে এই রঘুনাথ দাস গোস্বামী। তাই সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মা বাবার বড় আনন্দ, জমিদারি রক্ষার জন্য ভগবান একটা সন্তান আমাকে দিয়েছে। কিন্তু তারা ছিল ধার্মিক, ভক্তিমার্গের, তাই তাদেরও মনে বাঞ্ছা ছিল যে আমার সন্তানও যেন ভগবানের চরণে মতিগতি থাকে। তাই নিজের স্ত্রীকে বলছে, দেখো সন্তানকে যদি কৃষ্ণপদে মতিগতি করাতে হয়, তাকে ঘরে রেখে দিলে কি আর ভক্তি তৈরি হবে? তাকে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করাতে হবে, বৈষ্ণব সঙ্গ করাতে হবে, ভক্ত সঙ্গ করাতে হবে, চরণধূলি অঙ্গে মাখাতে হবে, কৃষ্ণ নাম শ্রবণ করাতে হবে। প্রতিনিয়ত যদি এইভাবে শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করে, একদিন কৃষ্ণের চরণে তার নিশ্চয়ই ভক্তিমতি জন্মাবে। এ কথাটা সত্য মা। আপনার সন্তান, আপনি এসেছেন, আপনার বাচ্চাকে এনেছেন, বুঝুক বা না বুঝুক, যতটুকু শুনবে, শুনতে 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 এমন একটা দিন আসবে, সে কিন্তু কখন অজান্তেই তার প্রতি তার ভালোবাসা জন্মে যাবে। হ্যাঁ, তাই আজ দেখুন প্রতিদিন মা ছেলেকে নিয়ে, সন্তানকে নিয়ে যেখানে যেমন আপনারা বসে আছেন, এই রকম ভক্ত সঙ্গ লাভ করে আর ভাগবত কথা শ্রবণ করায়। ছোট্ট শিশু তো বাবা, রঘুনাথ দাস তখন খুবই ছোট, মায়ের কোলে বসে, বোঝে না কিছুই, কিন্তু শোনে। আর কি করে? চারিদিকে দেখে। কি দেখে? কেউ কাঁদছে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে, কেউ আবার আলিঙ্গন করছে, এগুলো দেখে। ছোট্ট শিশু তো মা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখতে দেখতে আর এইভাবে শুনতে শুনতে ছেলে যখন একটু একটু করে বড় হচ্ছে, হঠাৎ একদিন তার মনের ভিতর প্রশ্ন জেগে গেল যে যাকে কখনো চোখে দেখা যায় না, তার কথা শোনার জন্য সবাই এমন উদ্গ্রীব হয়ে থাকে কেন? যাকে কখনো চোখে দেখা যায় না, তার জন্য সবাই এরা কাঁদে কেন? ধুলায় গড়াগড়ি দেয় কেন? হা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে কেন? না দেখে এরা এমন পাগল হয়ে গেল। এইভাবে চিন্তা করতে করতে না জানি ছেলের যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, সে বাবা পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াতে শুরু করলো। এখন গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেছে। মা, একটা মাত্র পুত্র সন্তান আমার এই বিষয় সম্পদ জমিদারি রক্ষা করার জন্য বিধাতা দিয়েছে, সে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে গিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, তাহলে জমিদারিকে রক্ষা করবে? কি করা যায়? এক করতে গিয়ে আর এক হয়ে গেল। পাড়ার মধ্যে যারা সম্মানীয় গণ্যমান্য আছেন, যাদেরকে সবাই শ্রদ্ধা ভক্তি করে, তাদেরকে ডেকেছে, তাদের কাছে পরামর্শ নিচ্ছে যে তোমরা বলে দাও আমি কি করব ছেলেটাকে, এখন আমার এই জমিদারি কে রক্ষা করবে? ও ছাড়া তো আর কোনো সন্তান নেই। বলছে তোমার ছেলে যে পথে অগ্রসর হয়েছে, তাকে আর ঘরের মধ্যে আবদ্ধ করার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা। তবে একটা উপায় আমরা বলে দিতে পারি, দেখো চেষ্টা করে হয় কি। সেটা কি না, বিবাহ দিয়ে দাও। নিতাই গৌর হরি বল। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, স্ত্রীর ভালোবাসাতে আপনার ছেলে ঘরে বাধাও করতে পারে। ভালো কথা, দেরি না করে সুকন্যার সন্ধান করে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের পর স্ত্রীকে নিয়ে, ছেলেকে আর বৌমাকে নিয়ে ঘরে এলেন গোবর্ধন দাস। বিবাহের পরের দিন কি হয় মা? পরের দিনটাকে কি বলে? কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডাকলেন, মা তোমার কাছে আমার একটা চাওয়া। বলুন বাবা। মা, তোমাকে আমার পুত্রবধূ করে ঘরে এনেছি কেন জানো? তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে একটু ঘরে বেঁধে রেখো। শিশুকাল থেকে এমন একটা মানুষের কথাও শুনেছে, কখন কে জানে আমার ছেলে পথের পাগল হয়ে গেছে, ও ছাড়া আমার যার কেউ নেই। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি তোমার যথাসাধ্য যতটা সম্ভব তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার কলির সন্তানকে আমার কাছে রেখো। বাবা, আমি চেষ্টা করব। হরিবল হরিবল। চলে গেল কাল রাত, এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় এ তোমার কি পরীক্ষা? শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনে এসেছি, বড় মনে বাসনা তোমাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। এ কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেলেছ? যতই তুমি আমায় পরীক্ষা করো না কেন, আমি সমস্ত পরীক্ষা উত্তীর্ণ করে
আমি তোমাকে দেখতে চাই প্রভু, তোমার কাছে পৌঁছাবোই পৌঁছাবো। ফুলশয্যা ঘরে রঘুনাথ দাস কাঁদছে মা। নববধূ সরোজ জিজ্ঞাসা করলেন, স্বামী আজকের সুখের দিনে, আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? আজ তো আমাদের জীবনে আনন্দের দিন, আজ তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহিতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে পছন্দ নয়? রঘুনাথ দাস বললেন, সরোজ তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমার কাছে দুটো প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী, বিবাহের পর এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? আমি এই ঘরের কুলবধূ। আমার কি হও? সহধর্মিণী। বাহ। আচ্ছা সরোজ, যে সহধর্মিণী হয় তার কি কাজ হয়? আমি তো জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিণীর একমাত্র কাজ। হরিবল হরিবল। সরোজ, এতক্ষণে তুমি ঠিকই বলেছ, তবে আজ শোনো আমি কাঁদছি কেন জানো? জানো সরোজ, শিশুকাল থেকে না মায়ের কোলে বসে একটি মানুষের কথা আমি শুনেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা শুনতে 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 আজ আমি বড় হয়েছি। সরোজ, শিশুকাল থেকে শুধু শুনেই গেলাম, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, চোখে না দেখে জগতের যে পথের পাগল হয়ে যায়, যার চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণ পাওয়ার জন্য জগৎবাসী ফুল তুলসী দিয়ে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, সেই মানুষটির কথা শুনতে শুনতে হঠাৎ আমার মনে বাসনা জাগলো, আমি তাকে একবার সাক্ষাৎ দর্শন করতে চাই। পথে পথে ঘুরি বলে আমার পিতা জোরপূর্বক তাদের প্রয়োজনে রাখবে বলে আমাকে বিবাহ দিয়েছে। সরোজ, তুমি তো আমার সহধর্মিণী, পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে? স্বামী তুমি কি চাও বলো? সরোজ, আজ রজনীতে তুমি আমার হাত ধরে ঘর থেকে বাহির করে দেবে, বলো পারবে তুমি? স্বামী, এ তুমি কি বলছো? আজ আমাদের জীবনের সুখের দিন, আনন্দের দিন, আজকের দিনে তুমি বিদায় চাইছো কেন? একদিকে শ্বশুরের বাক্য, মা তুমি আমার ছেলেটাকে বেঁধে রেখো যেন আমার গোল ছাড়া না হয়, একদিকে শ্বশুরের বাক্য, স্বামীর বাক্য, আমাকে বিদায় দাও, আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? বসে বসে কাঁদছে সরোজ। কিছু সময় পর মা মনে মনে ভাবছে, জগতে সবার কথাই অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী হাত ধরো, চলো তোমাকে ঘর থেকে বাহির করে দিই। সরোজ, এত বড় কাজ যখন তুমি করছো আর একটু করবে বলো? শুধু ঘর থেকে নয়, কেন জানো? চারিধারে প্রহরী রয়েছে, পাছে তুমি ঘুমিয়ে পড়লে আমি চলে যাই, তাই আমার পিতা চারিদিকে প্রহরী রেখেছে, সারা রাত পাহারায় আছে তারা। আমি শুধু ঘর থেকে নয়, আমাকে যদি দিতেই চাও বাহির করে, একেবারে বাহিরে দরজার বাহির করে দেবে। স্বামী তাই হবে। হাতটি ধরে রঘুনাথ দাস গোস্বামী ঘর থেকে যখন বাহির হয়েছে মা, সমস্ত প্রহরীরা দেখছে বাবা এই তো দুজনে একসঙ্গে আছে, চল আমরা শুয়ে পড়ি। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় নির্জন স্থান, অন্ধকার রাত, সরোজ শুধু স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলল, স্বামী হরিবল হরিবল। তুমি যে ভক্তি, যে প্রেম, যে বুক ভরা ভালোবাসা দিকে ছুটেছ পাগলের ন্যায়, আমার বিশ্বাস ঠিক তুমি তার চরণে পৌঁছাবে। স্বামী গো, এখনো আমি তোমার ভালোবাসা পাইনি। আজ জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন, তাই তোমার কাছে আমার একটা নিবেদন, সেই দিন পর্যন্ত আমি অপেক্ষায় থাকব যেদিন তুমি তার চরণ কৃপা পাবে। স্বামী গো, সেদিন অভাগিনী রে একেবারে করো করো স্মরণ, সেদিন অভাগিনীকে একবার করো
অভাগিনী রে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি বিদায় মোর হরিব ওই গোবিন্দের হরিবল হরিব। যেদিন এই অভাগিনীকে একবার করো স্মরণ। স্বামী তোমার চরণে শুধু এই নিবেদন। সেদিন অভাগিনীকে করো স্মরণ। আহা তোমার কাছে আমার এই নিবেদন। সেদিন অভাগিনীকে করো যেদিন স্মরণ। পাবে তুমি গোবিন্দের চরণ। আর কিছু চাই না আমি। বিদায় মোর হরিব অভাগিনীকে করো স্বামী স্মরণ। তোমার কাছে এই নিবেদন। অভাগিনীকে করো স্মরণ। এই অভাগিনীকে একবার করো স্মরণ। তাই শ্রবণ করে মা পথের পাগল হয়েছিলেন। শুধুমাত্র আমি এক ভক্তের কথা কেন বলবো, রঘুনাথ দাস গোস্বামী একাই নয়, ষড় গোস্বামী তারা আমার আপনার মতন সামান্য অর্থের মালিক নয়, তারা এক একজন জমিদার ছিলেন। সনাতন গোস্বামী তিনিও ছিলেন জমিদার বাবা। তা এই রকম জমিদার যারা, আগেকার সময়ে জমিদার যারা, সেই সকলে সেই ষড় গোস্বামী যারা সর্বস্ব তাদের ধন ঐশ্বর্য ফেলে রেখে তারা সার কোনটি অসার কোনটি বুঝতে পেরেছিল বলেই সর্বস্ব পরিত্যাগ করে আপন ঘরে পৌঁছে গিয়ে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করেছিলেন সেই ষড় গোস্বামী, যার নাম প্রতিটা মুহূর্ত আমরা শ্রবণ করি। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো। যুদ্ধ সমাপ্ত হবার পর জয়লাভ করলেন পঞ্চপাণ্ডব, রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির। হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার কুন্তী পিসিমাকে আসতে, কুন্তী পিসিমাকে ডেকে বলছেন, গোবিন্দ পিসিমা, সারা জীবন কষ্ট করেছ, অবশেষে ছেলে রাজা, তুমি রাজমাতা, জীবনের সমস্ত কষ্টের অবসান ঘটে গেছে, আজ তুমি রাজমাতা। তাই পিসিমা এবার আমি যাই, আমাকে বিদায় দাও। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, বাবা কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে গেছে, যাবার কালে বলেছে পিসিমা আসি, আজ বলছে যাই, যাই মানে সে আর আসবে না। দাঁড়িয়ে আছে বদনটা মলিন করে। ভগবান বলে উঠলেন, পিসিমা যাওয়ার আগে বর দিয়ে যাব, তুমি আমার কাছে কিছু না কিছু চেয়ে নাও, যা চাইবে আমি তাই দেব। কুন্তী পিসিমা দাঁড়িয়ে আছেন। মা কৃষ্ণ বলো পিসিমা, তুমি আমায় বর দেবে, যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ। কৃষ্ণ এতদিন যাবার কালে আমাকে বলেছো আমি আসি, কিন্তু আজ হঠাৎ বললে তুমি পিসিমা আমি যাই। আমি জানি এই কথাটার অর্থ তুমি আর আসবে না কৃষ্ণ, তবে বর যদি দিতে চাও বর দিয়ে যাও। এতদিন আমার সুখ দুঃখ ছিল, কষ্ট ছিল, হরিবল হরিবল। তাই তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ সমস্ত কষ্টের অবসান ঘটেছে, তাই তুমি ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ। তাহলে এ জগতে সুখ ভালো নাকি দুঃখ ভালো? যদি যাবার সময় বর দিয়েই যাও, এই বর দিয়ে যাও, আর যে কটা দিন এই ধরাতে বেঁচে থাকবো, এই জগতে যদি আরো কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, যদি আরো কোনো যন্ত্রণা থেকে থাকে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। আমি এতটুকু সুখ চাই না কৃষ্ণ। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন তো তোমাকে নিয়ে বনে বনে কাটিয়েছি, কত যুদ্ধ কত কষ্ট, সব কিছুর অবসান ঘটিয়ে সবেমাত্র দাদা রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি সাথে মেটেনি? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, সহায় ছিল। আজ দুঃখের অবসান ঘটেছে বলেই কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। বাবা একটিবার বল, এই জগতে দুঃখ পেলে, এই জগতে যদি কেউ কষ্ট পায়, তাহলে যে কৃষ্ণকে কাছে পাওয়া যায়, চাই না বাবা। যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, আমি সেই সোনার সিংহাসনে চাই না। যুধিষ্ঠির সিংহাসন ছেড়ে নেমে আয় ওই
সিংহাসন ছেড়ে যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সুখ আমি চাই না বাবা, নেমে আয়। ভগবান পিসিমার ভালোবাসা দেখে রথ থেকে নেমে এসে পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরিবল হরিবল। পিসিমা কত ভালোবাসে, তবে সারা জীবনের কষ্টের ফল সোনার সিংহাসনটুকু ত্যাগ করতে চায়। আমি তোমার ভক্তি ভালোবাসায় চিরতরে তোমার কাছে বাধা রইলাম পিসিমা। যখনই আমায় ডাকবে আমি তোমার কাছে এসে ধরা দেব। পিসিমাকে সান্ত্বনা দিয়ে পিসিমার কাছ হতে বিদায় নিয়ে যখন রথে বসে গোবিন্দ চলে যাচ্ছেন, বেশ কিছুটা দূরে যাবার পর হঠাৎ পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব মাধব, একটিবার দাঁড়াও, একটিবার দাঁড়াও মাধব, চেয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, চিনতে পারছো আমায়? আমি কে? আমি সেই মা, একটা দুটো নয়, শতপুত্র হারা জননী আমি। আমি গান্ধারী, সকল সন্তানকে হারিয়ে আজ পথে বসে কাঁদছি আমি। শোনো মাধব, আজ যে আমি সন্তান হারা হয়েছি সেটা শুধুমাত্র তোমার জন্য। তুমি করেছো, তুমি না চাইলে এই যুদ্ধ হতো না। তুমি আমাকে শূন্য করে দিয়েছো। শোনো মাধব, আজ আমি সুবল কন্যা, তোমাকে অভিশাপ দিলাম। তুমি যেমন আমার গুরু বংশ ধ্বংস করে দিয়েছো, তেমন তোমার যদু বংশ সব ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে। মাতা গান্ধারী যখন অভিশাপ দিয়ে যাচ্ছে, পর পর সমস্ত সবাই, রাজ সবার যত সকল ভক্তরা সবাই ছুটে এসে জড়িয়ে ধরে, মা অভিশাপ দিও না মা, তুমি মাধবকে অভিশাপ দিও না। ভগবান রথ থেকে নেমে এসে সবাইকে বললেন, তোমরা শান্ত হও। হরিবল হরিবল। তাকে বলতে দাও, সে তো ভুল কিছু বলছে না। সন্তান হারা মা সে। জেনে রাখো তোমরা, কুরুক্ষেত্রের যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে তাদের কষ্টটাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। তোমার কথাই সত্য হবে মা, যদুবংশ ধ্বংস হবে। আমি কথা দিলাম, তোমার বাক্যই শিরোধার্য। সেই যদুবংশ 56 কোটি যদুবংশ বাবা, ভগবানের সন্তান 56 কোটি যদুবংশ। যখন সবাই পরিপূর্ণ যৌবন বয়স, তাদের মধ্যে একটি ছেলে অনেকটা মেয়েদের মতো দেখতে, তাই তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে, যেখানে মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে। এক মুনির সম্মুখে নিয়ে গিয়ে বলছে, এই যে ও মুনি, মুনিবর, কঠিন সাধনা করছো তোমরা, যুগ যুগ ধরে বসে আছো, আজ তোমার কাছে যে মেয়েটাকে ধরে এনেছি একটু বলতে পারবে এর গর্ভে কে জন্ম নেবে? এই 56 কোটি যদুবংশ ধরাকে সরাজ্ঞান করতো, গুরুজনকে সম্মান করতো না, এতটাই উদ্ধত্ত ছিল তারা। সকল মুনি ঋষি বললেন, দেখো বালক, তোমরা ঘরে চলে যাও, আমাদের সাধনায় বিঘ্ন ঘটিও না, যাও ঘরে ফিরে যাও। কেন যাব? সাধনা করছো যুগ যুগ ধরে, ও বলতে পারবে না তাই না এর গর্ভে কে আছে? কেমন সাধনা তোমাদের? বারবার তাকে আঘাত দিয়ে কথা বলতে শুরু করলো। তখন সেই মুনি বলে উঠলেন, তবে শোন বালক, এর গর্ভে যে জন্ম নেবে তাকে দিয়েই, তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে তারা ঘরে ফিরে গেল। দেখতে দেখতে ওই যে কড়াটা পেটে বাঁধা ছিল বাবা, সেটাই ফাল হয়ে প্রসবিত হল। সেই ফালটা নিয়ে যখন ভগবানের কাছে গেলেন, ভগবান বললেন, তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে ওটাকে শেষ করে দাও।
সবাই মিলে প্রভাস নদীর তীরে পাথরে ঘষতে শুরু করলেন। যতবার ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো প্রভাস নদীর ধার বরাবর যাচ্ছে, আর ওই ফেনা থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আমরা অনেকেই দেখেছি নল খাগড়ার গাছ, দেখেছেন মা আপনারা? হ্যাঁ। এবার কি বললেন, ওই যে পাথর ঘষতে 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 আর অবশেষে যখন এতটুকু বাকি আছে মা, চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, সেটাকে জলের মধ্যে ফেলে দিল। আর সেই জলে ছিল একটা মাছ যার নাম রাঘব বোয়াল। সে কি করলো, ওই ফালটা খেয়ে ফেললো। যেই না গিলে ফেলেছে, এদিকে ধীবর যারা মাছ ধরে, মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই মাছটা পেয়েছে। ঘরে এসে মাছটা কেটেছে, কাটা মাত্রই তার পেটের ভিতর থেকে ফালটা বেরিয়ে এসেছে। সেই ফাল নিয়ে ধীবরের আর কি করবে, সেই ফালটাকে নিয়ে তারা জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলেছে। সেই ফালটা পেয়েছে কে? দেখুন ভগবানের কি লীলা মা। আমাদের জীবনে যা কিছু ঘটে মা, যা কিছু